নারীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থায় সূচিত হলো এক রঙিন অধ্যায়ের। গণপরিবহনে যুক্ত হলো রঙিন পিঙ্ক বাস। এ যেন এক রঙিন চমক। হ্যাঁ, বলছি মহিলাদের জন্য পিঙ্ক কালারের নতুন মহিলা বাস সার্ভিসের কথা। 18 আগস্ট মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণ, যেখান থেকে শুরু হয় রঙিন বাসের এই রঙিন আয়োজন। রঙিন সাজে দাঁড়িয়ে 10টি রঙিন বাস, শুধুই নারীদের যাত্রী করে আপন ছন্দে শুধুই ছুটে চলার অপেক্ষা। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন। এ যেন নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকারের প্রতিফলন। প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেমনটি বললেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। গণপরিবহনে ভিড়, আসন সংকট, নিরাপত্তাহীনতা এবং নানাভাবে হয়রানির কারণে নারীদের জন্য প্রতিদিনের যাতায়াত হয়ে উঠেছিল এক নীরব সংগ্রাম। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সড়কে নারীদের যাতায়াত নিরাপদ, নির্বিঘ্ন ও আরামদায়ক করতে এই যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানান নারীরা। আমরা যখন কোনো গণপরিবহনে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখন আমরা নানানভাবে অনেক ধরনের হয়রানি এবং ইফটিজিংয়ের শিকার হয়ে থাকি। কিন্তু আমাদের এই মহিলা পিঙ্ক বাস সার্ভিসের মাধ্যমে আমরা একটি উন্নত, সাবলীল এবং সুন্দর গণপরিবহনে যাত্রা করার একটি সুযোগ পাবো। মেয়েদেরকে বাসে উঠতে দেওয়া হয় না, প্রচুর পরিমাণে ছেলে থাকে, যার কারণে যখন উঠতে যায় হেল্পারও সাধারণত অনেক সময় হয় ধাক্কা দিয়ে ফেলে দেয়, না উঠা যাবে না, আপনি উঠেন না, আপনি মেয়ে। এই মেয়ে দৃষ্টিকোণ থেকে তাদেরকে উঠতে দেওয়া হয় না। এখন মেয়ে উঠতে পারবে না, মেয়েরা উঠলে ঝামেলা হয়, চিল্লাচিল্লি হয়, এই জিনিসটা এখন আর হবে না। মেয়েরা ইজিলি বাসে উঠতে পারবে, ইজিলি কোনো একটা তার গন্তব্যে যেতে পারবে, অফিস করতে পারবে। সবার আগে বাংলাদেশ গড়ি, নারীর চালনায় যাত্রা করি স্লোগান ধারণ করে রাজপথে এগিয়ে চলা এই যাত্রাপথের সারথি একজন নারী চালক বাংলাদেশ বেতারকে জানান তার অনুভূতি। এই প্রথমবার আমরা এত উদ্যোগ হলো, এত ভালো একটা উদ্যোগ মেয়েদের জন্য, নারীদের জন্য। তো ভয়ের কিছু আমি বলে মনে করি না, তবে ইনশাআল্লাহ আমরা রাস্তা দাঁড়িয়ে বেড়াবো, এটাই আশা করি। প্রশিক্ষিত মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত মহিলা বাস মহিলা যাত্রী নিয়ে আজ থেকে রাজধানীর নির্ধারিত রুটে ছুটে চলবে সগৌরবে। এভাবেই এগিয়ে যাবে নারীরা, এগিয়ে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ।